হ্যালো, কে বলছেন? আপনি বাউল শিল্পী আশা? হ্যাঁ, আমি আশা বলছি। আপনি কে? উম আচ্ছা, রাসেলে আমাদের বিষয়ে কথা বলছিল। আমি হচ্ছে শিমুল। হ্যাঁ, শিমুল ভাইয়া, রাসেল আপনার কাছ থেকে সবকিছু জানার জন্য। উম আচ্ছা, আপনি তো ওইসব কাজ করেন, তাই না? হ্যাঁ, আমি যেখানে ডাকি সব জায়গায় যাই। ও, তাহলে রাসেল তো আমাদের বিষয়ে সমস্ত কিছু বলছে, তাই তো? সবকিছু বলছে, তারপরেও আপনার কাছ থেকে কিছু জানার জন্য আমাকে সরাসরি কথা বলতে বলছে। তাহলে আপনি কি আজকে আসতে পারবেন? কিন্তু কিভাবে কি করবেন সেটা আমাকে সবকিছু বলবেন না? কোথায় কাজ করবেন? হোটেলে নিয়ে যাব। আপনি সমস্ত নিয়ম জানেন? আচ্ছা, আপনার পেমেন্ট সম্পর্কে রাসেল যা বলেছিল ওটাই কি, না এর থেকে কি আরো বেশি? রাসেল কত বলেছিল আপনাকে? রাসেল বলেছিল তো এক রাতের জন্য 10,000। হ্যাঁ, রাসেল ঠিকই বলছে, কিন্তু এখানে একটা বিষয় আছে। বিষয়টা কি জানেন? আগে কি আপনি অ্যাডভান্স করতে হবে? অ্যাডভান্স করতে হবে কিছু। তারপর একটা কথা জানেন, আপনি কয়দিনের জন্য নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন, সবকিছু আমাকে জানতে হবে, তাই না? তারপরে পেমেন্টের কথায় আসি আমরা। আমরা তো একদিনের জন্য যাব, বেশি দিন না তো। কয়জন একদিন মানে থাকবেন কি, এক সেখানে? রাত? এক রাতের জন্য কয়জন থাকবেন? শুধু আপনি একা? একা না তো, আমরা 3 জন। আমার দুইজন হলে সবচেয়ে ভালো হয় শিমুল দুই ভাইয়া, দুইজন হলে কাজটা পারফেক্ট হয়। আহ, আচ্ছা, আপনি তো বাউল শিল্পী, তাই না? হ্যাঁ, আমি বাউল শিল্পী। তো আমাদেরকে তো গানও শোনাবেন। গানের জন্য আলাদা পেমেন্ট করতে হবে, আর প্রতি রাতের জন্য 10। ঠিক আছে? মানে আমরা আচ্ছা, 2 জন যে যাব, সেই 2 জনের জন্য কি 10 নাকি আরো বেশি? না, দুইজনের জন্য শুধু 10। আর যদি 3জন যান তাহলে 20 দিতে হবে। আহ, মানে আমরা যদি 2 জন যাই তাহলে আপনার পেমেন্ট হচ্ছে 10, আর যদি 3 জন যাই তাহলে 20। ঠিক আছে। আর যদি বাসায় নিয়ে যাই তাহলে কি পেমেন্ট এটাই থাকবে নাকি? আপনি বাসায় নিবেন কি হোটেলে নিবেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমার রেট একটাই। মানে আমরা যে কোথাও নিয়ে যাই, রেট আপনি যা বলছেন ওটাই, কখনো রেট বাড়বে না? এক রাতের জন্য যা বলছি ফিক্সড ওইটাই থাকবে। ও, তাহলে আপনি যে যখন আর কি গান পরিবেশন করতে চান, বাউল গান, তখন আপনার রেট কত থাকে? তাই ওখানে আমার কোনো রেট করা নেই। আমরা তো এখন চিন্তা করতেছি কি, আর কিছুদিন পর আমাদের একটা অনুষ্ঠান আছে, তো ওইখানে বাউল গানের আয়োজন করতেছি। আপনি ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে আপনি ওই আমাদের অনুষ্ঠানেও আপনি অ্যাটেন্ড করতে পারবেন। শিমুল ভাই, তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, এখন আচ্ছা, আপনি তো একজন শিল্পী, তাই না? হ্যাঁ, আমি তো বারবারই বলছি আমি একজন শিল্পী, বাউল শিল্পী আমি। আহ, তাহলে আপনি যে এসব কাজ করেন, এটা আপনি গানের কোনো প্রোগ্রাম পান না? অবশ্যই। মানে তাহলে আপনি তো সবসময় তো আপনার গানের প্রোগ্রাম থাকে, তাই তো? অ্যাকচুয়ালি আমার কাজটা হচ্ছে বাউল গান করা। আমি বাউল শিল্পী। আপনি কি জানেন না শিমুল ভাইয়া? হ্যাঁ, তাহলে আপনি যেহেতু বাউল শিল্পী, গান করে তো অনেক ভালো ইনকাম করেন, তাহলে এসব কাজ করতে হয় কেন? আর এই কাজগুলো আসলে শুরু থেকে আমার ইচ্ছা ছিল না। কারণ একটা গান গাইতে গেলে অনেক পরিশ্রম লাগে, কিন্তু এই কাজগুলো করতে পরিশ্রম লাগে না। এটা রেট বেশি, কষ্ট কম। আহ ঠিক আছে, ঠিক আছে, আপনাদের মতো এই বাউল শিল্পী আছে, সেই জন্যই তো আমরা মনে করেন আমাদের মতো সিঙ্গেল যুবকরা এখনো মানে শান্তিতে আছি। হ্যাঁ, বুঝতে পারছেন, অনেক দেরিতে। আপনাদের চাওয়া পূরণ করার জন্য তো আমাদের মতো শিল্পীরা অনেক অনুষ্ঠানে যায়, তাদের ইনভাইট করে নিয়ে যায়, শুধু আপনাদের চাওয়া পূরণ করার জন্য। আহ, আচ্ছা, আপনাদের যে একজন বাউল শিল্পী আছে শ্যামা সরকার, ওর সাথেও তো আপনার পরিচিত ভালো, তাই না? যতগুলো বাউল শিল্পী আছে, সিনিয়র জুনিয়র সবার সাথেই আমাদের সম্পর্ক আছে, সুসম্পর্ক ভালো আছে। বাউল শিল্পী শ্যামা সরকার, সেও কি আপনার মতো এগুলো কাজ করে? অবশ্যই করে। যতগুলো শিল্পী আছি আমরা সবাই কম বেশি এই কাজগুলো করে। তাহলে আশা আপা, আজকে তাহলে আপনাকে কি আমরা নিতে আসবো, নাকি আমরা যে ঠিকানা দিব আপনি ঠিকানা মাফিক চলে আসবেন? আপনাকে আসতে হবে না। আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানায় আমি পৌঁছে যাব। কিন্তু তার আগে আমাকে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্সের টাকাটা বিকাশে পাঠা দিতে হবে। তাহলে আমরা তো 2 জন যাব, 2 জনের রেট তো হচ্ছে 10,000। অ্যাডভান্স কত করতে হবে? অ্যাডভান্স হাফ করবেন, 10-এর অর্ধেক করবেন। মানে 5,000 দিতে হবে অ্যাডভান্স? হ্যাঁ, দিলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আর আমরা যদি 3 জন থাকি তাহলে? 3জন আসলে কাজটা ভালো হয় না, আমি যেটা বুঝি আর কি। 2জন হলে সবচেয়ে ভালো হয়।
হুম, কারণ আমরা ৩ বন্ধু একসাথে থাকি। এখন যদি আমরা ২ জন যাই, একজন তাহলে এখন ২ জনের জায়গায় কি একজনকে ফ্রি দেওয়া যায় না? যেহেতু আমরা বুঝতেই তো পারেন যে আমরা পড়ালেখা করি, সিঙ্গেল। তো সেই ক্ষেত্রে তো একটু ডিসকাউন্ট আছে নাকি আশা আপা? কিন্তু তিনজন হলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। আমরা ৩ জন হচ্ছি তো একদম ভালো বন্ধু। মানে কেউ কাউকে ছাড়া কখনো কোথাও যায় না। আর আপনাকে তো না বলেও নিয়ে যেতে পারি। তারপর ৩ জন থাকবে। তখন তো বিষয়টা কেমন হয়ে যায়? তখন বলবেন যে, "শিমুল ভাই আপনি আমাকে কথা দিয়ে কথা রাখেননি।" সেই কারণে আপনাকে আগে বললাম আরকি, আশা আপা। এখন আপনি দেখেন, আপনি যদি বলেন, আর আমরা তো ৩ জন যদি যাই তাহলে 20,000 দিতে হবে। কারণ আমরা তো স্টুডেন্ট মানুষ, এত পাবো কোথায়? আপনারা তিনজন আসবেন, ঠিক আছে, আমি আপনাদের কথায় রাজি। আর আমি কাউকে ফ্রি দিতে পারবো না, ঠিক আছে? আমার যা রেট ওটা দিতে হবে, আমি ফ্রিতে কোনো কাজ করি না। তো ৩ জন আসলে কি আপনাকে 20,000 ওইটাই দেওয়া লাগবে? ওইটাই দিতে হবে। এখন আপনি কোনটা ভালো সেটা আপনি বুঝে নেন। তিনজন আসবেন না দুজন আসবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি কিভাবে কি করা যায়। তাহলে আমি আপনাকে বিকালে হুম। লোকেশন দিয়ে দেবো, আপনি সেই লোকেশন অনুযায়ী চলে আসবেন। আর আমি এখন অ্যাডভান্সের 5,000 দিয়ে দিচ্ছি। ওকে। এটাই তো আপনার আপনারা, বিকাশ নাম্বার, তাই তো? হ্যাঁ, আমি যেটা কথা বলছি এটাই বিকাশ নাম্বার। এই নাম্বারে অ্যাডভান্স করতে পারেন। হুম, তাহলে কিন্তু আপনি আবার কথা দিয়ে কিন্তু কথা রাখেন না। আমি কিন্তু ওদিকে হোটেল বুক করেছি, আর এদিকে কিন্তু আপনাকে অ্যাডভান্স করে দিচ্ছি। হ্যাঁ শিমুল ভাই, আমার কাজই তো এটা। এই কাজ না করলে কি হবে বলেন? আর আমি কথা দিয়ে কেন কথা রাখবো না? আমি সন্ধ্যার পরেই চলে আসবো, দেরি হবে না, রেডি থাকেন। হ্যাঁ, কিন্তু আপনার তো রেটটা একটু বেশি। কিন্তু ওই যে বাউল শিল্পী যে শ্যামা সরকার আছে, আপনি তো হচ্ছেন আশা সরকার, তাই না? হ্যাঁ, আমি আশা। আশা সরকার আপনার নাম। আশা বাউল সরকার। হ্যাঁ, তারপরে এই যে শ্যামা সরকার যে আছে তার তো রেট 2,000 মাত্র। তার চাই আমার চেহারা সুন্দর, আপনি দেখেন না? তার সাথে আমার তুলনা করতে চান? কিন্তু সে তো আর কি একটা ভাইরাল পারসন না, আপনার থেকে আরো বেশি পরিচিত বাংলাদেশের মানুষের কাছে। হ্যাঁ শিমুল ভাই, একসময় হয়তো পরিচিত ও যেরকম ছিল ওরকম আমিও হয়ে যাব, কিন্তু আপনি তো শুধু কেন আমাদের যে আপনি নিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে না আপনি যে সেক্টর 3 তে আপনি যে একটা অনুষ্ঠান করে গেলেন, মনে আছে? হুম। ওই অনুষ্ঠানে আমরা ছিলাম। সেই অনুষ্ঠান দেখার পরে আপনাকে অনেক ভালো লেগে গেছে। সেই কারণে আরকি রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার সাথে আরকি যোগাযোগ করতে পারছি। হ্যাঁ শিমুল ভাই, দেখেন, একটা রাতের জন্য আপনারা তিনটা বন্ধু থাকবেন, কিন্তু তার পাশে আমি যে গান গাই, আপনারা গান শোনাতে হবে, অনেক কিছু করব। এইভাবেই তো মনে হয় রাত কেটে যাবে। তো কাজ করবেন কখন আপনারা? আচ্ছা ঠিক আছে, আমরা সময় সুযোগ বার করে নিবনে। আপনি হ্যাঁ, চলে আইসেন। আর আপনি আমার একটা ইচ্ছা আছে কি জানেন? আচ্ছা আপা, বলেন। আপনাকে এবং শ্যামা সরকারকে ২ জনকে একসাথে একবার আরকি হোটেলে নিয়ে আসবো। আমি সেমার সাথে একসঙ্গে আমি কাজ করি না। একসময় না আপনি ওর অনেক ভালো বান্ধবী ছিলেন? ছিলাম, কিন্তু এখন ওর থেকে আমি আলাদা। কোথায় সেমা সরকার আর কোথায় আমি? কিসের সঙ্গে কি তুলনা করেন যে শিমুল ভাই, আমি বুঝি না। আমাকে হুম। শুধু চেহারাই সুন্দর, আমার কাজের কোয়ালিটি বুঝতে পেরেছেন? ও ঠিক আছে। আশা সরকার আপনি চিন্তা করেন না। ওই আমাদের মধ্যে একটা কোটিপতির ছেলে আছে। তার যদি আপনাকে ভালো লেগে যায় তাহলে দেখবেন যে প্রতিনিয়তই আপনাকে ডাকতেছে। শিমুল ভাই, আপনাদের খুশি করা তাই আমাদের কাজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা আপা, আমি আপনাকে ওই অ্যাডভান্স করে দিচ্ছি আর লোকেশন দিয়ে দেবো, আপনি সন্ধ্যার আগে চলে আসবেন। কেমন? সন্ধ্যার আগে আমাকে ওখানে পৌঁছাতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি সন্ধ্যার আগে চলে আসবেন, আমরা সন্ধ্যার আগে থাকবো। তারপর হোটেল থেকে খাবার দাবার খেয়ে, নাস্তা টাস্তা করে খাবার দাবার খেয়ে তারপরে একবারে আর কি মনে করেন যে কাজ শুরু করব। আচ্ছা শিমুল ভাই, আপনার লোকেশনটা যেন ঠিক থাকে, ওখানে যেন আমাকে ব্যর্থ হতে না হয়। না 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 তাহলে না, আমরা সবাই এক আপনার গাড়িতে আমরা হোটেলে চলে যাব। না না, আপনার আগে আমরা চলে আসবো, আপনি টেনশন নিয়েন না। ওকে, টেনশন বলে আমার কোনো কিছু না। আচ্ছা শিমুল ভাই, আপনি সঠিক সময়ে চলে আসলেই হবে। আমরা সঠিক সময়ের আগে চলে আসবো, আপনি সঠিক সময়ে চলে আসলেই হবে। আপনি একা আসবেন তো নাকি সাথেও আরো কেউ আছে? শিমুল ভাই, আমার ড্রাইভার আমাকে দিয়ে যাবে। আপনার কি প্রাইভেট কারও আছে? একটা গাড়ি ভাড়া করে আছে তো, যেখানে অনুষ্ঠান হয় ও ড্রাইভার আমাকে নিয়ে যায়। ও আচ্ছা ঠিক আছে। আপনার মতো আপনি সবকিছু প্রস্তুতি করে রেখে দেন আর রেডি থাকেন, আমি আচ্ছা আসছি। আমি এদিকে হোটেল বুক করে নিয়েছি এবং আপনাকে অ্যাডভান্স করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? ওকে, হোটেলের সুযোগ সুবিধার জন্য সবকিছু ভালো থাকে। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, সমস্ত কিছু ভালো থাকবে, আপনি টেনশন নিয়েন না। ঠিক আছে শিমুল ভাই, তাহলে আপনি ভালো থাকেন, এখন রাখেন।